কারণ না ভুল না, আমি ভুল কিনা সেটা আমি বলবো সেটা। না আপনি যদি আমাকে ইতিমধ্যে 4 বার আপনি কারো প্রশ্ন করলেন না, পার্সোনালি নিলেন কেন আপনি? পার্সোনালি নিলেন কেন? আপনি স্টুডেন্ট, আমি তো বললাম, কিন্তু এই প্রশ্নটা আপনি করতে হাসিনার আমলে করতেন, করেন নাই তো। এখন আমি স্টুডেন্ট, তাই এখনো করবো না, বসে থাকবো। অবশ্যই আমি তো আনসার দিচ্ছি, তো আমার যা আসবে তাই আনসার দেবো। তো লাইভে যাচ্ছে, লাইভে যাবে, সমস্যা কি? আমি তো বুঝেছি না। বলেন। তাহলে আপনি আমার থামাচ্ছেন কেন? আপনি তো মাইক রেখে দিয়েছেন, বলেন। না, 4 বার আপনি থামালেন কেন আমাকে? এখন মাফ চাইবো? না, মাপ না, তো 4 বার থামালেন তো কি বলবো? আমি 4 বার থামাইলাম। And what's the solution? বলেন আমাকে। 4 বার অন্যদের তো থামালেন না। এখন আমি বলবো যে আমি 4 বার থামাইছি, আমাকে মাফ করে দেন। না, মাপ না। তাহলে তো কি? এটা রাখতে হবে। ছাত্র দলকে নিয়ে বলতে গেলেই আপনাদের খুব লাগে। কাদের খুব লাগে? এই যে আপনাদের। আপনারা কারা? 4 বার আমাকে কেন থামাবেন? আমার যা ইচ্ছে বলবো, ছাত্র সভাপতি হিসেবে লাইভে যাবে। যা ইচ্ছা বলবেন। হ্যাঁ, আমি যা ইচ্ছে বলবো, লাইভে যাচ্ছে তো ভাই। হ্যাঁ লাইভে যাচ্ছে, বলেন। আমি দেখতে ফেলি, প্লিজ। না ওনাকে বলতে দেন। আমি যদি বাজে কথা বলি সেটা আমার প্রবলেম হবে ভাই। তার তো প্রবলেম না, আমার প্রবলেম। আমি যদি নেগেটিভ কথা বলি সেটা আমার হ্যালো, এটা দর্শকরা বলবে যে কি কথা বলে সে। তাহলে আমাকে থামালেন বলতে। দীপ্তি আপুর কোশ্চেনটা এত গুরুতরভাবে নেওয়ার কোনো কিছু ছিল না বলে আমি মনে করি। প্রথমত কথা হচ্ছে যে আওয়ামী লীগের সময় এ ধরনের প্রশ্ন করেনি দীপ্তি আপু, কারণ আপু এরকম কোনো সুযোগ পায় নাই। আমি সাপোর্ট নিচ্ছি আপুর এই জন্য যে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এত কষ্ট করে, এত জীবন দিয়ে এই ধরনের প্রশ্ন, লজিক্যালি প্রশ্ন যেন আমরা মানুষের সামনে করতে পারি, যেটার মধ্যে যুক্তি আছে, সেই প্রশ্নগুলো আমরা যেন করে মানুষের সামনে তুলে ধরতে পারি। আজকে আপনি বলছেন যে আওয়ামী লীগের সময় কেন আমরা এই ধরনের প্রশ্ন করি নাই, সো এইটা আপনার বলা কোনোভাবেই রাইট হয় নাই। অ্যান্ড দ্য সেকেন্ড থিং, ফর মোস্ট থিং, সেটা হচ্ছে আপনি একজন সাবেক ছাত্র হিসেবে আপনি একটা প্রেজেন্ট স্টুডেন্টের অধিকার হক মেরে খাচ্ছেন। আপনার জায়গাটা হওয়া উচিত ছিল একজন সিনিয়র স্টুডেন্টের, যে কিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, অধ্যাবসায় অবস্থায় আছে, কিন্তু আপনি এখনও তো পড়াশোনা করছেন না। সুতরাং আপনার কতটুকু রাইট আছে যে আপনি একজন ছাত্র দলের সভাপতি, এত বড় একটা সংগঠনের সভাপতি হয়ে থাকবেন উইদাউট বিইং এ স্টুডেন্ট না হয়ে? আপনি কি আদৌ রাইট? সেই জিনিসটা একটু ভেবে দেখবেন। থ্যাংক ইউ।